ভাবুন তো, আপনার সব ব্যক্তিগত তথ্য, এমনকি আপনার চাকরির পুরো ইতিহাস, এই তথ্যগুলো যদি হঠাৎ চলে যায় অপরিচিত কারো হাতে, আর যদি বলা হয় এমন তথ্য রয়েছে প্রায় 60 লাখ বাংলাদেশের। আমরা সবাই তো ভালো একটা ক্যারিয়ারের আশায় চাকরির খোঁজে দেশের অন্যতম জনপ্রিয় পোর্টালে বিডি জবসে নিজেদের সিভি আপলোড করে নিশ্চিন্তে বসে আছি, তাই না? কিন্তু আপনার সেই পরম যত্নে বানানো সিভি, আপনার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য যদি এখন ডার্ক ওয়েবে বিক্রির জন্য প্রকাশ করা হয়। ডার্ক ওয়েবে এমন একটি চাঞ্চল্যকর দাবি নিয়ে হাজির হয়েছে ম্যারাডক্স নামের একটি হ্যাকার গোষ্ঠী। তাদের দাবি, বিডি জবসের ডাটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় 60 লাখ চাকরি প্রার্থীর সিভি। তবে প্রশ্ন হচ্ছে, দাবিটি কতটা সত্য? আর সত্যি হলে এত বিপুল ব্যক্তিগত তথ্য কিভাবে গেল হ্যাকারদের হাতে? ডার্ক ওয়েবে প্রকাশিত বিজ্ঞাপনে হ্যাকার গোষ্ঠীটি জানিয়েছে, তাদের কাছে থাকা সিভিগুলোতে রয়েছে নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের তথ্য। শুধু দাবি করেই থামেনি তারা, প্রমাণ হিসেবে প্রকাশ করেছে 148টি সিভির নমুনা। আর সেখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় উদ্বেগ, কারণ প্রকাশিত এসব সিভির মধ্যে বেশ কিছু সিভি বাস্তব মানুষের বলে শনাক্ত হওয়ার কথা জানা গেছে। এমনকি দুজনের তথ্য যাচাই করে দেখা গেছে তারা কয়েক বছর আগে বিডি জবসে নিজেদের সিভি আপলোড করেছিলেন। আরেকটি বিষয় নজর এসেছে, প্রকাশিত এসব সিভিগুলোর বেশিরভাগই বেশ পুরনো। অনেক সিভি সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল 2011 থেকে 2017 সালের মধ্যে। হ্যাকারদের দাবি অনুযায়ী একটি কপি বিক্রি করা হবে 1000 মার্কিন ডলারে। সর্বোচ্চ 5 জন ক্রেতার কাছে সব তথ্য বিক্রির কথাও জানিয়েছে তারা। তবে এ বিষয়ে বিডি জবস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ব্যবহারকারীদের সিভি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তথ্য যদি সত্যি অপরাধীদের হাতে যায় তাহলে ঝুঁকিটা কোথায়? একজন মানুষের নাম, ফোন নম্বর, ইমেল, ঠিকানা ও কর্মজীবনের তথ্য একসঙ্গে পাওয়া গেলে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্রোফাইল তৈরি করা সম্ভব। আর এই তথ্য ব্যবহার করে হতে পারে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি কিংবা আর্থিক প্রতারণা। অর্থাৎ আপনি হয়তো কয়েক বছর আগে চাকরির আশায় বিডি জবসে একটি সিভি আপলোড করেছিলেন, কিন্তু সেই পুরনো সিভিতে থাকা তথ্যই ভবিষ্যতে নতুন কোনো প্রতারণার হাতিয়ার হয়ে উঠতে পারে। আর বিষয়টি শুধু বিপুল সংখ্যক সিভি বিক্রির একটি দাবি নয়, এটি অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রেও একটি বড় সতর্কবার্তা। তাই অপরিচিত নম্বর থেকে আসা কল, ইমেল বা মেসেজে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সতর্ক থাকুন। বিশেষ করে সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করা কিংবা অচেনা কারোর সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। দর্শক, এ ধরনের আরো গুরুত্বপূর্ণ এবং আপডেটেড নিউজ পেতে আমাদের FBN News 24 এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।